এই যে ভগবানের দুটো চরণের নূপুর, একটা চরণে বড় নূপুর, একটা চরণে ছোট নূপুর। আমরা যেমন একই মাপের নূপুর পরি, ভগবানের একই নূপুর নয়, দুটো দুরকম মাপ। হ্যাঁ, ডান চরণের নূপুর আর বাম চরণের নূপুর। এরা কারা জানো? এরা দুইজন গুরুদেব আর শিষ্য। গুরু শিষ্য দুজনের চরণের নূপুর হয়ে বাজছে ভগবানের চরণের ধুলা পাওয়ার জন্য। একজন হচ্ছে বিশ্বাবসু, একজন হচ্ছে কট্টমণি। কট্টমণি গুরুদেব আর বিশ্বাবসু শিষ্য। আমাইরা একটা মজার কাহিনী আছে। এই শিষ্য এর একটা অভ্যাস খারাপ ছিল। কি অভ্যাস? না, যখন তখন বাবা ওই ছুটতে ছুটতে এসে জলের ঝাঁপ দিয়ে পড়া। কি মাইরা ছোটবেলায় করেছিলাম, পুকুরে স্নান করতাম তো, আর আমরা ভাই বোনে কোলের পিঠে, একেবারে 1 বছর 2 বছরের ছোট বড়। তো কি করতাম জানো? একেবারে ঘরের সামনে পুকুর, দুপুর বেলা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খেলা খেলতাম। আর খেলে একটা ঢেউ খেলানো জাম গাছ ছিল, আর কি করতাম জানো? ওই জাম গাছে উঠে একেবারে ঝাঁপ দিয়ে যায়। ছোটবেলায় অনেকে খেলে এই যে ছুটে গিয়ে জলে ঝাঁপ দেওয়া। আর বিশ্বাবসুর একটা অভ্যাস। তো কি করতো? গুরুদেব স্নান করে আহ্নিক করছে, আর বিশ্বাবসু ছুটতে ছুটতে গিয়ে একেবারে জলে একেবারে ঝাঁপ দিয়ে। গুরুদেব আহ্নিক করতে বসেছিল, সঙ্গে সঙ্গে ভেঙে গেছে আহ্নিক। পিছনে তাকিয়ে দেখে না শিষ্য জলে ঝাঁপ দিয়েছে, আর তার পায়ের জলটা একেবারে গুরুদেবের মাথায় পড়েছে। আর যেই না গুরুদেবের মাথায় পড়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর মতো শিষ্যের পায়ের জল আমার মতো গুরুদেবের শরীরে? হ্যাঁ, সব সময়ের জন্য ওই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াস? আমি এক্ষুনি তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগ জনি প্রাপ্ত হবি। আমা ভেগ মানে ব্যাং। বাচ্চা পাবে কেন? আমাইরা ভেগ মানে ব্যাং। গুরুদেব অভিশাপ দিল, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। শিষ্য কেঁদে কেঁদে বললেন, দয়া গুরুদেব, একেবারে বলে না, আমি ভেগে চলে যাব বটে, কবে আমি উদ্ধার পাবো? গুরুদেব বলল, উদ্ধার সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে। রামচন্দ্রের হাতে যেদিন প্রাণ হারাবি, সেদিন তুই উদ্ধার পাবি এই ভেগ জনি থেকে। চলে গেল গুরুদেবের অভিশাপে, শিষ্য ব্যাং হয়ে গেল। ও মায়েরা, আর ব্যাং হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর যেদিন আমার সীতা হারিয়ে রামচন্দ্র পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল, হা সীতা, হা সীতা, হা সীতা বলে, আর সেদিন ঘুরতে ঘুরতে জঙ্গলে প্রবেশ করে ওই ধনুকটা, রামচন্দ্রের ওই যে ধনুকটা নিয়ে একেবারে মাটিতে পুঁতে দিল। আর যেখানে পুঁতেছিল মা, ওইখানেই ব্যাঙটা বসেছিল। রামচন্দ্র তো বুঝতে পারেনি, ব্যাঙের পিঠের উপরে ধনুকটা গেঁথে দিল। লক্ষণের সঙ্গে কথোপকথন করছে, আর করতে করতে যেই না তাকিয়েছে নিচের দিকে, সে দেখো আমি ধনুকটা পিঠে গেঁথে দিলাম এই ব্যাঙে, ব্যাঙ একবারও আওয়াজ করলো না। তাড়াতাড়ি করে রামচন্দ্র ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখেছেন একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন না? কোন ব্যাঙ গো? করকরে ব্যাঙ, সোনা ব্যাঙ। বলে করকরে ব্যাঙ, আমি জীবনে নাম শুনি। এটা কি নাম? আমার সোনা ব্যাঙ, তাই না? দেখতে কি সুন্দর, সবুজ মতো। দেখবেন ওর পিঠে একজনের হাতের চিহ্ন আছে, আর একজনের হাতের চিহ্ন আছে। বলো তোকে? কাঠবিড়ালি, কাঠবিড়ালির পিঠে চিহ্ন আছে। দেখবেন
ওটাও কেন দিয়েছিল জানো? যেদিন সীতা মাকে হারিয়ে রামচন্দ্র ওই হনুমান আর ভল্লুকের দল সেতু নির্মাণ করছিল, মানে একটা একটা পাথর ফেলছে, আর পাথরের এই যে জয়েন্ট, যারা ইট বালি সিমেন্ট ইট গাঁথে দেখবেন ওই মাঝখানে সিমেন্ট বালি দেয় না, তা ওই কাঠবিড়ালি মনে মনে ভাবলো হনুমান ভল্লুক এরা পরিশ্রম করছে, আমাদের তো ক্ষুদ্র প্রাণ, আমরা কিছু করতে পারবো না, পারবো। কি করেছিল জানো? রামচন্দ্র সাক্ষাতে দেখছে ওই কাঠবিড়ালি গুলো ছুটে গিয়ে ওই একেবারে ধুলায় গড়াগড়ি যায়, বালিতে গড়াগড়ি যায়, আর ওই যে গায়ে পশম গুলো আছে না, লোম গুলো আছে, তাতে লেগে যাচ্ছে, আর লেগে যখনই ওই ধুলো বালি গুলো লেগে যাচ্ছে আর গিয়ে ওই যে জোরের মুখ আছে না, পাথর ফেলছে, ওইখানে গিয়ে অঙ্গের ওই ধুলো বালি গুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। রামচন্দ্র দেখে বলল, হায় দয়াময়, আমার স্ত্রীকে উদ্ধার করার জন্য এদের ক্ষুদ্র প্রাণ হতে পারে, কত কষ্ট করে আমার স্ত্রীকে উদ্ধার করতে চাইছে। এইবার ভগবান কাঠবিড়ালিকে নিয়ে পিঠে একবার হাতটা বুলিয়ে দিল। এই দুটো প্রাণীর হাতে দেখবেন চিহ্ন আছে, রামচন্দ্রের হাতের চিহ্ন। তা সোনা ব্যাংটাকে তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে ব্যাং, সাপে যখন তাড়া করে তখন মুখ দিয়ে গ্যাঁ গ্যাঁ আওয়াজ করিস। কি গো, ব্যাং ডাকে না কিরকম বর্ষা এলে? শুধু বর্ষা নয়, দেখবেন সাপ যদি তাড়া করে ব্যাং কিরকম ডাকে। হ্যাঁ, কিন্তু রামচন্দ্র বলল, হ্যাঁ রে ব্যাং, আমার ধনুক যখন তোর পিঠে গেঁথে দিলাম, একেবারে বদনে দিয়ে কেন আওয়াজ দিলি? বলে বলিও একেবারে আমায় বলে রে, তখন কেন রে তুই আওয়াজ দিলি না? ব্যাঙে বলল, হে দয়াময়, আমাকে যখন কেউ মারবার জন্য তেড়ে আসে, তখনই আমি যে হারাম হারামে বলে কাঁদি, কোথায় আছো রাম, একবারে দেখা দাও, আমায় বাঁচাও। সাপ যখন আমারে গিলে খেতে আসে, তখনই আমি আমার প্রভু রামচন্দ্রের নাম উচ্চারণ করে কাঁদি, কিন্তু আমার প্রাণ রক্ষার জন্য আমি যাকে বিপদে পড়ে ডাকি, এই তো আমার আঘাত করেছি, আমি বিপদে পড়ি, বিপদে পড়ে জানলাম আমি স্মরণ করি, বলি সেই তুই আমার আজি আঘাত করেছে। বলো আমি কাজে না করব, বলো বলো আমি বিপদে পড়ে যাকে স্মরণ করি, বলো বলো দয়াময়, আমি করি না রামচন্দ্র ব্যাংটাকে তুলে নিয়ে কাঁদছে, ব্যাং রে, আজ আমার জন্য তোর এমন দশা হলো, বলতো দেখি আমার কাছে কি চাস? মায়েরা দেখো একবার ভেবে কি চাইছে ব্যাংটা। ভগবানের হাতে মৃত্যুবরণ করবে আর একটু পরে, ক্ষুদ্র প্রান্ত। ব্যাংটা বলছে, দয়াময়, সাক্ষাতে যখন তোমায় দেখা পেলাম, যদি দিতে হয় তুমি একটা ধন আমায় দিয়ে দিও,
আমি আমার জন্য তোমার কাছে কিছু চাই না, তোর জন্য চাই না, তাহলে কার জন্য? হে দয়াময়, আমার গুরুদেবকে যেন তোমার চরণ তলে তুমি আশ্রয় দিও। আমি এই নিবেদন তোর গুরুদেব তোকে ভেদ বলে জন্ম দিল, আমি সেই এই গুরুদেব নিবেদন জানাইয়ে রাখি না গুরুদেবকে চরণে তলে তুমি আশ্রয় দিও। ভগবান বলছে যে গুরুদেব তোকে ব্যান করে দিল সেই গুরুদেবের জন্য চাইছি। হে দয়াময় গো, গুরুদেব যদি আমার ভেগে কোলে জন্ম না দিত, বলো বলো দয়াময়, এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণ সান্নিধ্যে আসতে পারতাম? গুরুদেব আমার ভেগে কোলে জন্ম দিয়েছিল বটে, কিন্তু বলে দিয়েছিল রামচন্দ্রের হাতে যেদিন আমার মরণ হবে সেদিন আমি উদ্ধার পাবো। তাহলে আমার গুরুদেব অভিশাপ দিয়েছিল, তার প্রতিবিধানে বলে দিয়েছিল, তাই আমার যদি কিছু প্রাপ্তি হয়ে থাকে আমার গুরুদেবের জন্য হয়েছে, তাই আমাকে কিছু দিতে হবে না, আমার গুরুদেবকে দেখা দাও। ভগবান ব্যাংটাকে নিয়ে আশ্রমে গেছে কটনম মুনির কাছে, আর কটনম মুনি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আজ আমার জীবন ধন্য, আমি এতদিন সাধ্য সাধনা করে আমি তোমার কৃপা পেয়েছি। রামচন্দ্র বলছে তুমি সাধ্য সাধনা করনি, এই ব্যাংটা সাধনার ফলে তুমি আমার দেখা পেয়েছো। প্রভু একটা ব্যাং, ভালো করে চেয়ে দেখো ব্যাং নয়। যেই না গুরুদেবে ধ্যানস্থ হলো, দেখে না ওই বিশ্বাবশ শিষ্য ব্যাংটাকে হাতে নিয়ে গুরুদেব বুকে নিয়ে কাঁদে আরে বলে, শিষ্য রে আজ আমি যেতে গেলাম, আমার থেকে তুই ভজনে অনেকে উপরে উঠে গেছিস, তাই তোর মতো শিষ্যকে পেয়ে আমার গুরু জনম ধন্য, আমার থেকে তুই ভজনে উপরে উঠে গিয়ে আজ তোর মতো শিষ্যের জন্য সাক্ষাৎ আমি রামচন্দ্রকে দর্শন পেলাম, আমার আর কিছু চাওয়ার নেই। রামচন্দ্র বলছে চাওয়ার নেই বললে তো হবে না, তোমাকে কৃপা করতে বলেছে এই ব্যাং। গুরুদেব ব্যাংটা বলছে, গুরুদেব আর একটুখানি পরে আমার প্রাণ চলে যাবে, আমি যে চলে যাই আমার আপত্তি নেই, কিন্তু আমি প্রভুর কাছে চেয়েছি তোমাকে যেন চরণে আশ্রয় দেয়। এইভাবে গুরু ভক্তি ভগবান শিষ্যের কাছে দুর্বল হয়ে পড়ল, বলল ওরে ব্যাং আজকের এইরকম গুরু ভক্তি আমি দেখি, আশীর্বাদ করলাম কোনদিন তোকে আমি গুরুদেবের থেকে দূরে করব না, সর্বদা তোদের গুরু শিষ্য দুজনকে এক জায়গায় রেখে দেব। তবে আজ নয়, এ যুগে নয়, এ দেহে নয়, যেদিন আমি যাব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র হয়ে, যেদিন বৃন্দাবনে ব্রজেন্দ্র নিয়ে আমি লীলা বিলাসে করব, রাখালদের নিয়ে যেদিন লীলা বিলাসে করব, সেই দিনে তোরা গুরু শিষ্য দুইজনে আমার চরণের নূপুর হয়ে থাকবে। ডান চরণের নূপুর হবে গুরুদেব কটনম মুনি, বাম চরণের নূপুর হবে শিষ্য বিশ্বাবসু। তোরা দুজনে আমার চরণে দুজনে নূপুর হবি, শুধু নূপুর হবে নয়, আমার লীলার সাক্ষী থেকে ওই লীলাতে রণঝন রবে, বেজে বেড়াবি আমি এই আশীর্বাদ করে গেলাম,
অমাইরা শ্রীমতী রাধারানী বেলি অবসান কালে গেছে আর ওই যমুনায় ঢেউ দিয়েছে। আর দেখবেন মা যখন জলে একবার করে ঢেউ দেবে না একটা করে বিম্ব হয়। আমা বিম্ব মানে বোঝো? বিম্ব মানে বোঝেন? পুকুর আছে যখন দেখবেন আকাশে খুব জোরে জোরে বৃষ্টি হয় আর বৃষ্টি যখন পুকুরে পড়ে বা নদী টদি যদি খাল বিল থাকে যদি পড়ে দেখবেন একটা ওই গোল 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 মতো ডুমুর ডুমুর হয় না? হ্যাঁ? ডিম নয়, ওইটাকে বৈষ্ণব ভাষাতে বলছে বিম্ব। মানে একটা একটা করে জলের ওই বিম্ব বলা হয়, একটা একটা গোল 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 খুব জোরে জোরে যখন বৃষ্টি হয়। হ্যাঁ, আজকে শ্রীমতী রাধারানী যেই না ঢেউ দিয়েছে মা ওই জলের উপরে বিম্ব হচ্ছে। আর শুধু বিম্ব নয়, ওই প্রতিটা বিম্বের মধ্যে আমার শ্যামনগর মুরলী বাদন করছে। রাধারানী বলে বললেন, বধূ ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি, আজকে যখন তোমায় আমি পেয়েছি আজকে আমি আর ছাড়বো না। অমাইরা রাধারানী কত বোকা নারী দেখেন, কত সোজা সরল, মানে রাধারানীর মতো বোকা নারী জগতে আছে বলে দুর্লভ। হ্যাঁ, কত বোকা দেখো। আচ্ছা মা, বিম্ব চিরস্থায়ী হয় কি গো মা? বিম্ব চিরস্থায়ী হয়? যদি একটা ওই আকাশে বৃষ্টি পড়ে জলে যদি গোল গোল হয় সেটা যদি কিছুতে লাগে ফেটে যাবে না? যাবে তো। প্রতিটা বিম্বের মধ্যে গোবিন্দ আমার মুরলী বাদন করছে, কিন্তু ভগবান তো বিম্বের মধ্যে ঢোকেনি। ভগবান আছে কদম্ব বৃক্ষের ডালে, আর ওই প্রতিচ্ছবিটা যমুনায় পড়েছে। আর শুধু যমুনাই নয়, প্রতিটা বিম্বের মধ্যে দেখা যাচ্ছে। রাধারানী বলে, বধূ এইবার যখন তোমায় আমি কাছে পেয়েছি ধরে নিয়ে আজকের ঘরে যাবো। অমাইরা এমন বোকা মহিলা আছে, ওই একজনই আছে। এইবার কলসির মুখটা এমনি করে ধরেছে, আস্তে আস্তে করে ওই বিম্বগুলোকে ঢেউ দিয়েছে, ঢেউ দিয়ে কলসির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর যাতে ফেটে না যায় কি করেছে জানো? কলসিটা নিয়ে কাকে তুলেছি। আর শুধু কাকে তোলেনি, যদি পালিয়ে যায় রাধারানী নিজের উড়ানিটা দিয়ে ওই কলসির মুখটা ভালো করে এঁটে বেঁধে দিয়েছে। রাধারানীর আনন্দ, গোবিন্দকে ধরে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর ওই আনন্দে গদগদ হয়ে যাচ্ছে তো যাচ্ছে। ওরে বাবা, গো আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো? অমাইরা কত বোকা দেখো, মনে মনে রাধারানী ভাবছি আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো? এত মুখ এঁটে বেঁধে দিয়েছি, যদি দম বন্ধ হয়ে যায়। এইবার কিছু যেতে যেতে রাধারানী নিজের উড়ানিটা খুলে দিয়েছে, আর উড়ানিটা খুলে দেখে না বাবা ভিতরে কলসিতে আর একটাও বিম্ব নেই। সব বিম্ব ওই কলসির গায়ে লেগে ফেটে গেছে। আর শুধু ফেটে যায়নি, আমার গোবিন্দ কলসির মধ্যে নেই। রাধারানী রেগে গিয়ে বলছে, বধূ আমি তোমাকে যত্ন করে তোমায় কাকে করে নিয়ে আসছি, আর তুমি আমার কলসির ভিতর থেকে পালিয়ে গেলে। হ্যাঁ, তারাও আমি এক্ষুনি আমার তোমায় ধরতে যাব। এবার কলসিটা নিয়ে রাধারানী যেই না কলসিটা রেখেছে, রেখে আবার যমুনায় যাবে গোবিন্দকে ধরে আনবে বলে। এইবারে যেই না রাধারানী উন্মাদিনী হয়ে যেতে গেছে, কলসি পিছন থেকে ডেকে বলে, রাধে ও গো রাধে গো, এত ধৈর্য হারা হলে গোবিন্দ মেলে না, ধৈর্য হারা হলে গোবিন্দ মেলে না। রাধে ও গো রাধে গো, ধৈর্য কৃষ্ণ লাভ বলি ও গো
মৌমিতা দূর আমি বলবো কেন রাধারানী গোবিন্দকে ধরবে বলে যমুনার দিকে ছুটেছে কলসিটা রেখে গেছে কলসি রাগ হয়েছে রাধারানী ওইরকম জোরে আমায় রাখলো কলসি বলছে পিছন থেকে ডেকে রাধে অত ধৈর্য হারাও কেন গোবিন্দ পেতে গেলে আগে ধৈর্য ধরতে হবে ধৈর্যে কৃষ্ণ পাবে আর ধৈর্য হারিয়ে ফেললে তুমি সব কুল হারিয়ে বসে থাকবে আগে ধৈর্য ধরতে শেখো রাধারানী পিছনে তাকিয়ে দেখে কে কথা বলে একটা মাটির কলসি তা রাধারানী কলসির দিকে তাকিয়ে বলছে আরে কলসি হলি তুই একটা মাটির কলসি তা তুই আবার এত জ্ঞানের ঝোড়া নিয়ে বসলি কবে থেকে কলসি কেঁদে কেঁদে বলছে রাধে গো এই ত্রিজগতে সবাই জানে আমি শুধু মাটির কলসি কিন্তু কেউ তো জানে না আমার জীবনে কত ঘাত প্রতিঘাত রাধারানী বলছে আরে কলসি তোর আবার জীবনের ঘাত প্রতিঘাত কি সে তুই তো একটা মাটির কলসি বলে রাধে জগতের জীব জানে আমি মাটির কলসি কিন্তু কেউ কি জানে আমার জীবনের কাহিনীটা কেউ জানে না আজ আমি তোমায় বলি শোনো রাধে আমি মাঠে যেদিন মাটি হয়েছিলাম ভালো করে শুনবেন মা কলসির জীবন কাহিনী কলসি বলছে যেদিন আমি মাঠে মাটি হয়েছিলাম ওই পালে মশাই আমার যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদের কি বলে গো তারা রাজমিস্ত্রি বলা হয় নাকি রাজমিস্ত্রি বলে মানে খিচুড়ি স্কুলেও যাইনি আমার কি বলে গো যারা মাটির কলসি হ্যাঁ কুম্ভকার বা কুমোর বা পাল মশাই শাস্ত্রের ভাষায় বলছে পাল মশাই তা মাটির কলসিটা রাধারানীর কাছে তার দুঃখের কথাটা জানাচ্ছে বলে রাধে আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম ওই পাল মশাই মাথাতে ঝোড়ার কোদাল নিয়ে গেছে এইবার এই বৈশাখ মাসে প্রখর রৌদ্রে ওই পাল মশাই মাটিটা কেটে যখন ঝোড়ার উপরে তুলেছে মাটি কেটে কেটে বলে হায় ভগবান বলে হাই আমার জীবনের কষ্টের কথা ভেবে ওই পাল মশাই বুঝি আমায় ঘরে নিয়ে যাচ্ছে মনে আনন্দ বৈশাখ মাসে এত রোদ পাল মশাই ঝোড়াতে করে নিয়েছে শুধু নেয়নি মাথাতে করে বইয়ে এনে বাড়ির উঠানে ফেলে দিয়েছে আর যেই উঠানে দিল ঘরের মেয়ে লোকেরা যারা যারা ছিল বালতি করে কলসিতে করে জল এনে ওই মাটির উপরে ফেলে দিয়েছে কি গো মা এই গরমের সময় যদি কেউ এক গ্লাস ফ্রিজের ঠান্ডা জল দেয় কিরকম আরাম হয় বলো তো যদি কলসির জল দেয় মানে খুব পিপাসা পেয়েছে সেই সময় যদি একবার ঠান্ডা শরবত কেউ দেয় ঠান্ডা দইয়ের লস্যি যদি কেউ দেয় কত তৃপ্তি হয় না তা মাঠে তো মাটিটা ছিল মাঠে বৈশাখ মাসে পাল মশাই ঘরে এনেছি সঙ্গে সঙ্গে জল ঢেলে দিল এইবার মাটি কেঁদে কেঁদে বলল হাই ভগবান তুমি আমার কষ্টের কথা ভেবে আমাকে মাঠ থেকে ঘরেতে নিয়ে এসেছো শুধু ঘরে নিয়ে এলে না আমার শীতলতা দান করবার জন্য আমার গায়ে জল ঢেলে দিলে কিন্তু তখন দেখে তা নয় এইবারে যখন বিকাল গড়িয়ে গেল বাড়ির যারা যারা ছিল সবাই এবার মাটির উপরে উঠে মারাতে লাগলো মাটি কেঁদে কেঁদে বলে হাই ভগবান কে বললো তোমায় এত ভালো করে দেই আমি তো মাঠে ভালোই ছিলাম এত দেখছি আরো আমার দ্বিগুণ জ্বালা বাবা এবার এত দুমদাম সবাই মারালো আবার শুধু মারালো না ওই নুড়ি কাঁকড় বালিগুলো বেছে বেছে ফেলে দিল শুধু ফেললো না এইবার একটা একটা করে মাটির ডালা তৈরি করে চরকাতে তুলে দিয়ে বন 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 কি গো যারা হাড়ি কলসি তৈরি করে চরকাটা ঘোরায় না এইবার মাটি কেঁদে কেঁদে বলে হাই ভগবান এইবার যে আমার ত্রিভুবন শুধু ঘুরছে আমি মাঠে মাটি হয়েছিলাম ভালো কে বলেছিল তোমার এত ভালো করে দেই তারপরে দেখে তা নয় এইবার কলসি হয়ে গেল শুধু হলো না
এইবার এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রৌদ্রে শুকাতে দিল অঙ্গের কালারটা কালো রঙের ছিল সাদা হয়ে গেল শুকিয়ে গেল মাটি কাঁদে আর বলে দয়া এ যে মাঠে থেকে আরো দ্বিগুণ জ্বালা এখনো শেষ নয় এইবারে যখন ওই মাটির কলসি শুকিয়ে গেল যখন ওই কলসিগুলোকে সারি সারি ভাবে সাজাইয়া দিল চিতার মতো আগুন জ্বালাইয়া দিল ওই আগুনের তাপ কেউ সইতে পারলো কেউ সইতে পারলো না কেউ ফেটে গেল কেউ চটে গেল কিন্তু যারা যারা রয়ে গেল এখনো শেষ নয় ওই আগুন থেকে এবার পাল মশাই টেনে বের করলো যারা রয়ে গেল আর যারা ফেটে চটে গেল ওরা শেষ ওদের আর কোনো কষ্ট নেই ওখানে হয়ে গেল তো আরে যারা রয়ে গেল এবার আগুন থেকে বের করে পাল মশাই একবার করে চাপড়ে দিয়ে দিচ্ছে ওই কলসিটা কত করে খেয়েছে কত করে খেয়েছে কি গো মা কোনদিন হাড়ি কলসি কিনেছো যারা যারা কেনে জিজ্ঞাসা করে দেখবে যখন দোকান থেকে কিনতে যায় ওর পিঠে একবার চড় মেরে দেখে নেয় কেন দেখে নেয় মানে কোথাও ফেটে চটে আছে কিনা যদি চটে থাকে ওই একবার চাপড় দিলে ভেঙে যাবে আর যদি ফেটে না থাকে যদি চটে না থাকে তাহলে আর ভাঙবে না তাহলে পাল মশাই চড় মেরে দেখে নিল শক্তপোক্ত আছে পোড় খেয়ে গেছে এইবার পাল মশাই বাজারে নিয়ে গেল কলসিটাকে সারি সারি ভাবে সাজাইলো রাধা রানীর বাবা বিশ্বভানু রাজা রাধা রানীকে নিয়ে মেলায় এলো আরে মেলায় এসে ওই কলসির দিকে লক্ষ্য করলো রাধা রানী বাইনা করলো পিতা গো ওই কলসিটাকে আমায় কিনে দাও বিশ্বভানু রাজা কলসিটাকে কিনতে গিয়ে পাল মশাইয়ের কাছ থেকে কলসিটা যখন নিল যে বিক্রি করলো সেও মেরে দেখলো আবার বিশ্বভানু রাজা যখন কিনে নিল সেও মেরে দেখে নিল তাহলে কলসির জীবনে যে বিক্রি করে সেও মারে আর যে কিনে নেয় সেও মারে রাধে ওগো রাধে গো এত ঘাত প্রতিঘাত সহ্য করে যদি তোমার বাবা কিনে নিয়ে তোমার কাকে তুলে না দিত তুমি যমুনার ঘাটে গেলে আমাকে নিয়ে আরে যমুনার ঘাটে গেলে বলে ওই যমুনার ঘাটে বসে এত ঘাত প্রতিঘাত সহ্য করে তোমার কাকে গেলাম ওই কাকে গিয়ে যখন জল আনতে গেলে ওই যমুনার ঘাটে আমি রাধা গোবিন্দ জীবন দেখেছি হরি হয়েছে হয়েছিলাম বলে রাধা গোবিন্দ জীবন দেখিতে রাধা রানী কলসিটাকে ধরে বলছে কলসি তোর এত জীবনে কষ্ট আয় আর আমি আমার বধূকে নিতে যাব না চল আমি ঘরে ফিরে যাব ও যখন আমার কলসি থেকে বেরিয়ে গেছে এবার আমি ধৈর্য ধরে বসবো দেখি আমার গোবিন্দ আসে কিনা এইবার রাধা রানী আজকের কলসিটা নিয়ে ঘরে গেছে ও মায়েরা এইবার ভালো করে বোঝে রাধারানী শুধু মাটির কলসি নিয়ে যায়নি রাধারানীর বাবা যৌতুক দিয়েছিল সোনার কলসি আর সেই সোনার কলসিটা যমুনার ঘাটে ফেলে দিয়ে চলে এসেছে লাস্টে মাটির কলসি দিয়ে রাধে ভালো করে বুঝবে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই ঘেরি বেরিয়ে জটিলা কুটিলা বলছে বউ হলিও বা তোর বাপের বাড়ির সম্পত্তি কলসিটা তোর বাবাই দিয়েছে তা এত মূল্যবান জিনিস আরে হারালি কি করে আমার রাধারানীর হাত থেকে কলসিটা ভেসে চলে গেছে হরি বল সোনার কলসি ললিতা খুব চাতুরালি তো ললিতা কানের কাছে এসে বলছে রাধে
সোনার কলসি কত মূল্যবান, 1.5 লাখ টাকা ভরি, কত মূল্যবান সোনার একটা কলসি, মানে কত দাম, কত মূল্য। হ্যাঁ রে, নিশ্চয়ই সোনার থেকে আরো মূল্যবান কিছু পেয়েছিস কি বাবা? সোনার থেকে মূল্যবান কিছু না পেলে কেউ কি সোনাকে ত্যাগ করে? ভালো করে বুঝবেন বাবা। ধরুন একটা কষ্ট করে একটা তামার আংটি বানিয়েছেন, তামার আংটি অনেকে পড়ে না বাবা, তামার আংটি, তামার আংটি পড়তে পড়তে বাবা একটু কষ্ট সহ্য করে যদি কর্ম করে একটু পয়সা করিয়ে জমিয়েছেন, জমিয়ে যদি একটা রূপোর আংটি বানান, তাহলে কি তামা পড়তে ভালো লাগবে কি বাবা? লাগবে? তামাটা খুলে দিয়ে রূপো পরবেন। এবার রূপো ব্যবহার করতে করতে যদি একটা সোনা পারেন, সোনার আংটি করতে পারেন, তখন কি আর রূপোর আংটি পরতে ভালো লাগবে? রূপো বাদ দিয়ে সোনা। আবার একটা হয়তো বাবা একটা লটারি কেটেছেন, 1 লাখ টাকা পড়ে গেল, অনেক টাকা, শুধু 1 লাখ টাকা নয় আরো জমানো ছিল ঘরে অনেক কিছু। তাহলে কষ্ট করে সোনার আংটির বদলে একটা হীরের আংটি করেছে। কি গো মাইরা, হীরের আংটি যদি একটা পান তাহলে আর সোনা ভালো লাগবে? সোনা হীরের কাছে তুচ্ছ নয়। ললিতা বলছে কি রে রাধে, সোনা হারালি মানেটা কি? নিশ্চয়ই হীরে পেয়েছিস। সোনা হারালি মানে হীরে পেয়েছিস। ললিতারে কণ্ঠদরটা জড়াইয়ে ধরি, ওরে সজনী রে, ওই সোনার থেকে মূল্যবান জিনিস ওই যমুনার ঘাটে পেয়েছিল, কিন্তু জানিস আমার হাত থেকে সোনার কুম্ভ ভেসে চলে গেল। কিন্তু সজনী রে, ওই হীরের মানুষটাকে দর্শন করিতে করিতে কি হলো জানিস? ওগো সোনার ওই যমুনার ওই সোনার যমুনা ভাসিয়া ভাসিয়া যা, ভাসিয়া ভাসিয়া যা। আজ হাসিয়া হাসিয়া যায় যায়, হাসিয়া হাসিয়া যায়। ওই হীরের মানুষটাকে দেখে সোনার কলসি ভেসে চলে গেল। তবে শোন, স্বর্ণ কুম্ভে জল আনতে না পারি, আমার নয়ন কুম্ভে জলে ভরে আনিলা। আমার নয়ন কুম্ভে জলে ভরে এবার বুঝেছি। তা সখী রে, আজকের আমরা তোর কাছে কেন এসেছি জানিস? তোর বধূর রূপের কথা শোনো। রাধারানী বলছে আমি বলবো, আমি বলবো আমার বধূর রূপের কথা। ওরে আগে বদনে বলা যায় না, বিধাতা যদি আমার মিনের নয়নে দিত, আমায় মিনের নয়ন দিত। আমাইরা রাধারানী আক্ষেপ করে বলছে বিধাতা মানে ব্রহ্মা, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। মিন মানে কি গো? মাছ। রাধারানী বলছে বিধাতা আমার নয়ন দিল, কিন্তু মাছের নয়ন দিল না কেন?
তা হঠাৎ ললিতা বিশাখা বলছে আরে মাছের নয়ন কেন দেবে? তাহলে ওই গোবিন্দ রূপ দেখতে দেখতে আমার নয়নে পলক পড়ে যায়। আরে পলক যখন পড়ে যায় গোবিন্দ রূপ আচ্ছা হয়ে যায়। তাই তো বিধাতার কাছে কেঁদে কেঁদে আমি বলি ওরে বিধাতা কেন আমার মাছের চোখ দিলি না? কারণ মাছের চোখের পলক পড়ে না, সর্বদাই আমি তাকিয়ে থাকতাম, আমার বধূর রূপ দর্শন করতাম। আবার সব পলক তো দিল, শুধু পলক নয় আবার ওই চোখের ভিতরে জলও দিয়ে দিল। সজনী রে ওরে সজনী আমার বধূকে দেখতে দেখতে যখন আমার নয়নে জল এসে যায় সব যে অন্ধকার হয়ে যায়। তবে তোরা যখন এলি আমার বধূ রূপের কথা আজকে বলবো। জানিস তো সোনার মানুষ পাই না, একটা কথা জানবেন বাবা, বলার মানুষ পাওয়া যায়, সোনার মানুষ পাওয়া যায় না। হরিনাম বলতে সবাই কিন্তু সোনার মতো মানুষ মেলে না। তবে জানিস রাধারানী বলছে জানিস ললিতা আজ আমার কি মনে হয় জানিস? আমার দিন তো বড় শুভ যাবে, সখীর দিন তো আমার সুখে যাবে। ললিতা বলছে কেন দিন তো সুখে যাবে কেন? কেন জানিস? সকালবেলা হরিদাসের বদন দর্শন পেলাম। তাই তো দিন তো ভালো শুভ যাবে। ও মাইরা যদি নিত্য কেউ সকাল সকাল ভক্তবদন দর্শন করে তার দিন নাকি ভালো যায়। রাধারানী বলছে শোন আজকে তোদেরকে দেখে আমার দিন ভালো যাবে, আর আজকের আমার বধূ সেই রূপ যে রূপ আজ আমি দেখলাম ওই রূপের কথা বলবো। ওরে দেখে এলাম তারে দর্শন দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে দেখে গেলাম তারে ভগবতী জঙ্গে কত নয়ন ওরে ওরে এত আমাদের রূপ ধরে না আমার রূপে ধরে অবয়া মানা আমার বধূর রূপের আমি ওই রূপটা দেখেছি, শুধু রূপ নয় যখন ওই কদম্ব তলায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে না, দেখে কি মনে হচ্ছে জানিস? বেঁধেছে নদচূড়া
ওই নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনত চূড়া ওই নবগুঞ্জারিয়া ওই ওরে মা ওদের পাতা বামে হেলাইয়া ওরে উপরে নয়নে আছে বাণী চূড়া বাম দিকে হেলে আছে সুরামামি দিকে কত সাধে মায়ের বাধা চূড়া সুরামামি দিকে আচ্ছা মাইরা এই গোবিন্দের মাথায় চূড়া বাঁধা 33 কোটি দেবতা মা কোন দেবতা যদি চিনতে অসুবিধা না হয় একজনের তো চিনতে সবাই পারবে কি গো মাইরা আমার ভগবানকে চেনা অসুবিধা হয় সমস্ত ভগবানের দেবতাদের দেব দেবীদের মাথায় চূড়া আছে কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওকে চেনা যাবে কেন? ওই যে ময়ূরের পালকটা গোজা শুধু ওই ময়ূরের পালক না চূড়াটা সর্বদা বাবা বাম দিকে হেলে আছে দেখবেন যারা ছবি অঙ্কন করে যারা প্রকৃত জেনে আঁকে সর্বদা একটু হেলিয়ে রাখতে হবে বাম দিকে ভগবানের মাথা চূড়া বাম দিকে হেলে থাকে আচ্ছা মা এই ভগবানের মাথা চূড়া আর ভগবানের চরণের নূপুর এই দুটোর মধ্যে বলো তো কে বড় চূড়া বড় না নূপুর বড় নূপুর বড় বেশ কিন্তু কি করে বলো হলো নূপুর তো নিচে আছে তা নিচে থেকে আবার বড় হওয়া যায় আরে বাহ বাবা নিচে থেকেও বড় কেন যেমন বাবা ধনী কারা জগৎ অনেক টাকা আছে যাদের অনেক টাকা আছে তারা ধনী কি মা আপনারা কি বলেন যাদের অনেক টাকা গাড়ি বাড়ি জায়গা জমি আছে তারাই তো ধনী ওটা বাহ্যিক জগতের ধন সম্পত্তি পেয়েছো ওই ধন পেলে তোমার দেহের সুখ হবে দেহের আরাম হবে এসি ঘরে ঘুমাতে পারবে ভালো অলংকার পরবে গয়নাগাটি পরবে ভালো ভালো খাবার খাবে তোমার দেহের সুখ হবে একে ধনী বলে ধনী সেই হয় যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে বলি এ জগতে তারাই ধনী বলি এ জগতে তারাই ধনী এ জগতে তারাই ধনী বলি এই জগতে তারাই কৃষ্ণ চরণে ছাড়া আর জানে না বলি এই জগতে তারাই ধনী তাহলে এই কৃষ্ণ প্রেম সম্পদে যে অর্জন করে বাবা সে তো পারমার্থিক সম্পদ পায় আর তার মতো ধনী পৃথিবীতে আর কেউ নেই কারণ জড় জগতের অর্থ তোমার দেহের সুখ দেয় আর কৃষ্ণ প্রেম সম্পদ যদি অর্জন করো তুমি আত্মার সুখ দিতে পারবে আর আত্মার সুখ সবাই দিতে পারে না বাবা দেহের সুখ সবাই দেয় আত্মার সুখ তারাই দেয় যদি তুমি বাবা ভজনের ঊর্ধ্বগামী হতে পারো গুরু চরণে বসে সাধু সঙ্গ করে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাবে যে একবার নিজেকে চিনতে পেরে যায় তাকে বৃন্দাবন নবদ্বীপ হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না ঘরে বসে এই হৃদয়ে রাধা গোবিন্দ যুগলে দেখা হয় তালি মাইরা চরণে নূপুর আর চূড়া আছে মাথায় দুজনের ঝগড়া হচ্ছে তাহলে ঝগড়াতে বাবা নূপুর বড় তাই তো তাহলে মায়েরা রাধারানী বলছে শৈরী ওই কদম্ব গাছে হেলানে দিয়ে দাঁড়িয়েছিল আমার প্রাণ বধূ আর দেখে কি মনে হলো জানিস এমন কালিয়া রূপ কে জানিল দে মনো কালিয়া
পরবেশ ভুলেতে গুলো ঘন মুরলী হাতে কদম মহিলার সাথে মোহন মুরলী আমার কলম সাথে দেখিয়া সারা মেরো রূপ হইয়া আছে সখীরে আরো কি দেখলাম জানিস আজ কি দেখেছি শোন ওরে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফলে ফুলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফলে ফুলে এমন কভু দেখি না শোন চাঁদের গাছটি চলে সজনী রে তাই সজনী গভু দেখি নাই রে চাঁদের গাছটি চলে দশে চাঁদে নাচে গায় মরলের গন্ধে দশে চাঁদে নাচে গায়ে মদনের রন্ধে দশে চাঁদে নাচে গায় দশে চাঁদে নাচে গায় মদনের গন্ধে দশে চাঁদে নাচে গায় চরণার বৃন্দে আরে দশে চাঁদে নাচে গায়ে চরণার বৃন্দে আমি দেখলাম আকাশে 10 টুকরো সাপ এসে একেবারে আমার বধূ চরণে লুটিয়ে পড়ল সখীদের কাছে বর্ণনা করছে কালে লীলার পাশে দাঁড়িয়ে কেন দাসে বললেন রাধে গো তুমি যে গোবিন্দ রূপ দর্শন করলে কিন্তু একেবারে তুমি তো ভেবে দেখলে না তুমি কি জানো তুমি কেন গেলা যমুনার জলে অবনন্দের দোলা পাতিয়া রূপের ফাঁকে আমারে কেন গেলা যমুনারি বলে নন্দের বেটা পাতিয়া রূপের ফাঁদে ও বেদে ছলে কদম্বের তলে গো বেদে ছলে কদম্বের তলে গো বেদে ছলে কদম্বের তলে ব্যাধি ছলি কদম বিতরে গো ব্যাধি ছলি কদম তলে গো ব্যাধি ছলি কদম বেদতলে অগদিয়া হাস্য সুধা চা অগয়াত্মা ছিল আঠাতা সজনী আমার বধূর রূপের কথা একেবারে বলিতে বলি নারী দিয়া হাস্য সুধা অঙ্গ ছিল আঠাটা অবমনমৃগী তাহাতে পড়িল মনমৃগী তাহাতে পড়িল আমার মনবী গীতা
এবারে মনোমৃগী তাহাতে করিল লজ্জা ছিল হেমাগার গুরু গৌরবে সিংহ দুয়ার ধর্ম কপাট ছিল তার ছিল তা বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকস্মা সমভূমি করিল কালিয়া কুটিল বালে তুলসিল ধরে কানে কালিয়া কুটিল বানে তুলসিল ধরি কানে কালিয়া কুটিল বানে তুলসিল ধরে কানে কালিয়া কুটিল বানে তুলসিল ধরি কানে কালিয়া কুটিল বানে তুলসিল ধরি কানে অথয়ে উঠিল ব্রজ হয়ে উঠিল ব্রজরা প্রাণে মাত্র আছে বাকি তব সখী যাই বুঝি যাই সখী ঘনায় জগদানন্দ গায় গো, ঘনায় জগদানন্দ গায়। এবারে ধনায় জগদানন্দ দাস গো, ধনায় জগদানন্দ দাস আজকে যেই না বললো রাধে শোন, রাধারানী বলছে শোন, আমি ওই রূপ দেখেছি। কি রূপ জানিস? কানো সে বিনোদরা, কানো সে বিনোদরা, আমার কানুষি বিনোদ রায় আমার কানুষি বিনোদ রায় বিনোদ ছিকুরে বিনোদ হরিহা, বিনোদ চিকুরে বিনোদ হরিহা বিনোদ ছিকুরে বিনোদ হরিহা, বিনোদ চিকুরে বিনোদ হরিহা উড়িছে বিনোদ রায় গো। উড়িছে বিনোদ রায় উড়িছে বিনোদ রায় বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে বিনা বিনোদ বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বলি বিনোদ বলা বিনোদ মালা, ওই বিনোদ বিনোদ মনা অব বিনোদ বিনোদ দলে গো, বিনোদ বিনোদ দলে এবারে বিনোদ বিনোদ দোলে গো বিনোদ বিনোদ দোলে বিনোদ অতীতে বিনোদ ধতিতে বিনোদ 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 ধতিতে বিনোদ ধতিতে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপর বিনোদ বিনোদ বাজে আমার বিনোদ চরণে বিনোদ মুকুটা বিনোদ বিনোদ সাজে কহে যদুনাথ বিনোদ নগর কলসী ভাসাইলা জলে এবারে কহে যৌগুনাথ বিনোদ নগর বিনোদ পাদঙ্গ তলে আহা কত বিনোদিনী বিনোদ হেলিয়া কলসী ভাসালো জলে কলসী ভাসালো জলে আহা কলসী ভাসালো জলে আহা কলসী ভাসালো জলে কলসী ভাসালো জলে আছে শ্রীমতী রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে, জানিস সখী, আজকের আমার বধূকে ভালোবেসে আজকের আমার এমন দশা। হরি বল। পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসুন। রাধে আজকে শ্রীমতী রাধারানী বলছে, সজনী হরে আলোক বয়সে মর অগ শ্যামরসে জর জর সখীরে আহায়ালো কোবা
বয়সে মর শ্যামরাসে জড় জড় ও না জানি কি হবে পরিণামে সখী না জানি কি হবে পরিণামে রে না জানি কি হবে পরিণাম না জানি কি হবে পরিণামে ওরে না জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে সখীরে সব যদি চলি যাই পথে সারাই মোর পাছে পাছে যদি চলি যাই পথে স্বামী যাই মোর পাছে পাছে যদি চলি যাই পথে সারাই মোর পাছে পাছে যদি চলি যাই পথে স্বামী যাই মোর পাছে পাছে চরণে চরণ ঠেকাই চরণে চরণ ঠেকাইয়া যাইব চরণে চরণ ঠেকাইয়া চলাফেরা করলে দেখতে পাই, নয়ন মুদ্রিত করলে দেখতে পাই। শেষে আমি সিদ্ধান্ত নিলাম, ওরে যোগিনী হ আমার ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন, আপনারা সবাই আসবেন না, জোরাজোরি করবেন না, বড় গরমের সময় তো বড় কষ্ট হয়। পরিবাসরে কেউ আসবেন না, যদি ভালো বেসে থাকেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ। সবাই যদি আসেন তাহলে একটা গন্ডগোল সৃষ্টি হবে, আর পারবো না এত ভক্তকে আটকাতে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কেউ এসে পায়ে হাত দেবেন না, জোরাজোরি করবেন না, কেমন? যোগিনী হ এই